হ্যালো বন্ধুরা, শেয়ার মার্কেটের আরও একটা অ্যাট্রাকটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার ক্রিপ্টো চ্যানেলে চলে এলাম। আমরা যদি মার্কেটকে খুব ভালোভাবে স্টাডি করি তাহলে কিন্তু খুব সহজেই 10 থেকে 15 টাকার মধ্যে আমরা গুড ফান্ডামেন্টাল স্টক খুঁজে বের করতে পারি, যেইগুলো আমাদেরকে কিন্তু একটা ম্যাসিভ রিটার্ন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে জেনারেট করে দিতে পারে। সেরকমই দুটো পেনি স্টক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, যেইগুলোর দাম 10 থেকে 15 টাকার মধ্যেই ঘোরাঘুরি করছে এবং এইগুলোর পোটেনশিয়াল এতটাই বেশি, আগামী 2-3 বছরের মধ্যে আমাদের ইনভেস্টমেন্টকে প্রায় 5 থেকে 6 গুণ বানিয়ে ফেলতে পারে। তবে এই সব কিছু আলোচনা করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেকটাই মোটিভেট করে মার্কেটে নানান রকম শেয়ার আপনাদের সামনে তুলে ধরার জন্যে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আমার সাথে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন তারা কিন্তু মার্কেট থেকে একটা ভালো প্রফিট জেনারেট করছেন, সেটা ক্রিপ্টো মার্কেট হোক বা শেয়ার মার্কেট। যেই দুটো পেনি স্টকের কথা আজকে আপনাদের বলবো তার মধ্যে থেকে প্রথম স্টকটা কিন্তু বলা যেতে পারে হ্যাভেলসের মতো আগামী দিনে একটা বিশাল কোম্পানি হতে চলেছে এবং তাদের প্রোডাক্ট অ্যাক্টিভিটিস অনেকটা হ্যাভেলসের মতনই। তবে এই পেনি স্টকে যাওয়ার আগে আপনাদেরকে এমন একটা কোম্পানি নিয়ে আমি বলবো যেটা কিন্তু অলরেডি প্রায় 50% ডিসকাউন্টে ইতিমধ্যে মার্কেটে পাওয়া যাচ্ছে। আজ থেকে ঠিক 3 বছর আগে প্রায় 600 টাকার কাছাকাছি কিন্তু এই কোম্পানি ট্রেড করছিল। যেহেতু এদের ধার বাকি একটু বেশি বেড়ে যাওয়াতে এবং কম্পিটিশনের কারণে প্রায় 300 টাকার কাছাকাছি মার্কেটে ট্রেড করছে, অর্থাৎ 50% ডিসকাউন্টে। কিন্তু এই স্টকটা আমরা এখান থেকে কিনবই বা কেন? তার প্রধান কারণ হচ্ছে এইচডিএফসি, যারা ভারতের টপ ক্লাস অ্যাসেট মেনটেন করে। আমরা যদি এইচডিএফসির হোল্ডিংয়ের দিকে তাকাই, আপনারা দেখবেন প্রায় প্রতিটা কোম্পানিতেই তারা 1% বা 1.2%-এর বেশি ইনভেস্ট করে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের একটা বাল্ক ডিল কিন্তু ইতিমধ্যেই রেপকো হোম ফাইন্যান্সে হয়েছে, অর্থাৎ এইচডিএফসি কিন্তু এই কোম্পানিকে নিয়ে অনেকটাই কনফিডেন্স, যার কারণে তারা প্রায় 9%-এর কাছাকাছি এখানে ইনভেস্টমেন্ট করেছে। যখনই মার্কেটে কোনো বড় বাল্ক ডিল কোনো কোম্পানির ভেতরে হয়, সেখান থেকে স্টকটা প্রায় কিছুদিন আমাদের কিন্তু একটা বিশাল রিটার্ন জেনারেট করে দেয়। রেপকো হোম ফাইন্যান্সের রেভিনিউ কিন্তু ক্রমাগত বাড়ছে প্রায় 340 কোটি এবং তাদের প্রফিটও প্রায় 113 কোটির কাছাকাছি হয়েছে। তবে এই জায়গায় কোম্পানির মধ্যে কিন্তু একটু চিন্তার বিষয় রয়ে গেছে। প্রায় 10,000 কোটির কাছাকাছি এদের ধার বাকি ছিল, যেটা কমতে কমতে বর্তমানে 9,900 কোটি হয়েছে। সেই তুলনায় এদের কাছে রিজার্ভ ব্যালেন্স কিন্তু 2,500 কোটির কাছাকাছি আছে। তা সত্ত্বেও আমরা কিন্তু রেপকো ফাইন্যান্সে একটা ছোট্ট রিস্ক নিতে পারি, যেহেতু এইচডিএফসির মতো একটা বড় কোম্পানি এখানে একটা বাল্ক ডিল করেছে। বর্তমানে দাম চলছে 303 টাকা। যদি কোনো মতে 290 টাকার কাছাকাছি আমরা রেপকোকে পাই, কিছু ইনভেস্টমেন্ট কিন্তু আমরা এখানে করতেই পারি। তার কারণ বুক ভ্যালু প্রায় 402 টাকা, অর্থাৎ এখান থেকে যদি কম করে 40 টাকাও আমাদের প্রোভাইড করে, তাহলেও কিন্তু 14%-এর কাছাকাছি আমরা রেপকো থেকে উঠিয়ে আনতে পারবো উইদিন এ শর্ট স্প্যান অফ টাইম। এবার চলে যাব পরবর্তী স্টকের দিকে। আমরা যদি গ্রাফটাকে একটু দেখি, 7 টাকা 30 পয়সার থেকে প্রায় 40 টাকা অবধি কিন্তু এই স্টকটা গেছিল এবং খুবই কম সময়ের মধ্যে, মাত্র 3 বছরে, এবং 40 টাকায় গিয়ে এ কিন্তু স্প্লিট হয়েছিল, যার কারণে আমরা এই শেয়ারটাকে এখন 16 টাকার কাছাকাছি কিনতে পারছি। সেলসটাকে যদি আমরা দেখি, লাস্ট কোয়ার্টারে প্রায় 93 কোটি সেলস হয়েছে, যার মধ্যে থেকে 4 কোটির কাছাকাছি প্রফিট এরা উঠিয়ে এনেছে এবং কোম্পানি কিন্তু ক্রমাগত তাদের প্রফিট সিএজিআরটাকে মেনটেন করে চলেছে। লাস্ট 3 বছরে 62% এবং এই বছরে এখনো অবধি প্রায় 50% কাছাকাছি তারা কিন্তু প্রফিট গ্রোথটাকে মেনটেন করেছে এবং আমাদেরকে কিন্তু অলরেডি একটা ভালো রিটার্ন এরা প্রোভাইড করেছে। রিজার্ভ ব্যালেন্স অতিরিক্ত হওয়ার কারণে এদের যে ধার বাকি আছে, অর্থাৎ 22 কোটি টাকা, এরা কিন্তু 56 কোটির থেকে যখন তখন মিটিয়ে ফেলতে পারে। কোম্পানির নাম হচ্ছে kritika ওয়্যারস লিমিটেড, বর্তমানে 17 টাকায় ট্রেড করছে। আমরা যদি এদের প্রোডাক্টটাকে একটু দেখি, স্টিল ওয়্যার থেকে শুরু করে গ্যালভানাইজড ওয়্যার এবং ইলেকট্রিক্যাল আরো অনেক ধরনের তার এরা তৈরি করে। বলা যেতে পারে এই কোম্পানি অনেকটা পলিক্যাব ওয়্যারসের জেরক্স কপি বা ক্লোন। পুরো ভারতের মধ্যে এদের ক্লায়েন্ট হচ্ছে টাটা, কল্পতরু পাওয়ার, বাজাজ ইলেকট্রিক্যালস, গোদরেজ, পাওয়ার গ্রিড, ভোল্টাস, লিমিউনো ইন্ডাস্ট্রিজ এবং আরও অনেক বড় বড় শিল্প। এখান থেকে খুব ক্লিয়ার সিনারিও আমরা দেখতে পাচ্ছি। এই কোম্পানিটি
আগামী দিনে 50 থেকে 60 টাকা কিন্তু খুব সহজেই টাচ করে ফেলতে পারে। তার কারণ এর 52 উইকস হাই 43 টাকা 20 পয়সা। আমরা কিন্তু ডাইরেক্টলি 50 বা 51 টাকায় খুব সহজেই একে দেখতে পাবো। সুতরাং আমরা যদি রিস্ক নিয়ে এখানে কিছু ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে কিন্তু 3 থেকে 4 গুণ রিটার্ন খুব সহজেই আমরা এখান থেকে উঠিয়ে আনতে পারবো। পরের যে স্টকটা আপনাদেরকে আমি বলবো, 20 টাকার লেভেল থেকে এটা ভাঙলে প্রায় 18 টাকা কিন্তু আসতে পারে। তার কারণ এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। লাস্ট কোয়ার্টারে এদের সেলস প্রায় 132 কোটির কাছাকাছি ছিল এবং সেখান থেকে প্রফিট করেছে প্রায় 11 কোটি টাকা। যদি আমরা রিটার্নটা দেখি, লাস্ট 3 বছরে প্রায় 62%, 5 বছরে 30% এবং লাস্ট 10 ইয়ার্সে প্রায় 21% মতো এই স্টকটা আমাদেরকে রিটার্ন দিয়েছে এবং কোম্পানির প্রফিট এই বছর এখনো পর্যন্ত নেগেটিভে যাচ্ছে। তবে আমরা আশা করছি এটাকে কিন্তু এরা প্রায় 25%-এর কাছাকাছি প্রফিটে নিয়ে যাবে। কোম্পানির নাম হচ্ছে বাসান্ত অ্যাগ্রোটেক লিমিটেড এবং ফার্টিলাইজার থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ার নাম্বার 1 সিড সাপ্লায়ার, অর্থাৎ গাছের বীজ এরা সাপ্লাই করে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। যেই মুহূর্তে 18 টাকার রেঞ্জে এই স্টকটা আসবে আমাদেরকে কিন্তু অল্প অল্প করে হলেও অ্যাকুমুলেট করা শুরু করতে হবে এবং 18-র পরে 15.5 টাকায় কিন্তু এর একটা বিশাল স্ট্রং সাপোর্ট। শর্ট টার্মে 30 টাকার টার্গেট নিয়ে কিন্তু আমরা এই স্টকটার মধ্যে ইনভেস্ট করব। এইভাবে যদি ছোট্ট ছোট্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা পেনি স্টকের মধ্যে ইনভেস্ট করতে থাকি এবং প্রফিট ওঠাতে থাকি, ক্রমাগত কিন্তু আমাদের পোর্টফোলিওতে একটা খুব ভালো রিটার্ন জেনারেট হবে, যেটা হয়তো ব্লু চিপ কোম্পানিগুলো আমাদেরকে দিতে পারে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আরও কিছু স্টক এবং কোম্পানি নিয়ে আপনাদের সামনে আমি থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন।